চন্দনপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল, যেখানে মাটির গন্ধ আর দারিদ্র্য যেন পাশাপাশি বাস করত। সেই গ্রামের এক কোণে একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল। সেখানে কুমুর রামু, তার স্ত্রী কোমল, ছোট্ট মেয়ে গুড়িয়া আর বৃদ্ধ মাকে নিয়ে কোনো মতে সংসার চালাত। রামু গ্রামেরই এক ধনী ও কঠোর হৃদয়ের ব্যবসায়ী ভৈরব শেঠের মাটির হাঁড়িঘড়ার দোকানে কাজ করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কঠোর পরিশ্রম করত। তার হাত ছড়ে যেত, ঘাম মাটির সঙ্গে মিশে যেত, কিন্তু বদলে যে মজুরি পেত তা দিয়ে সংসারের চুলা জ্বালানোই কঠিন হয়ে পড়ত। কোমল দুঃখভরা গলায় বলল, শোনো গো, কালো ভৈরব শেঠ সেই আগের মতোই অল্প মজুরি দিল। সারাদিন রোদে পুড়ে কাজ করো, আর পাও কি? মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, গুড়িয়ার জামা কাপড়ও ছিঁড়ে গেছে। আমি বুঝতে পারছি না কি করব। রামু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কি করব কোমল? শেঠ তো এর বেশি দেয় না। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটির মধ্যে পড়ে থাকি, কিন্তু আজকাল পরিশ্রমের দাম কোথায় আছে বলো? গরিব মানুষের ঘামের মূল্য তো বড় লোকেরা নিজেদের ইচ্ছে মতো ঠিক করে। কোমল একটু সাহস দিয়ে বলল, তাহলে আপনি এখনো ওনার জন্য কাজ করছেন কেন? আপনার হাতে বানানো ঘড়া তো পুরো চন্দনপুরে বিখ্যাত। যদি আপনি নিজেই নিজের জিনিস বিক্রি করা শুরু করেন, দেখবেন আপনার আয় দ্বিগুণ হয়ে যাবে। শেঠের জন্য কেন নিজের ঘাম আর শিল্প দুটোই নষ্ট করছেন? রামু হতাশ গলায় বলল, আরে কোমল, দোকান খুলতে টাকা লাগে, জায়গা লাগে, আর আমাদের কাছে আছে কি? এই ছোট্ট কুড়ে ঘরটাই তো সব। কোমল শান্তভাবে বলল, আপনি এত চিন্তা করবেন না। শুরুতে একটু সমস্যা হবে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আমরা অল্প অল্প করে সব গুছিয়ে নেব। ভগবানের উপর ভরসা রাখুন। পাশে বসে থাকা বৃদ্ধ মা তখন বললেন, বাবা, তোর বউ ঠিকই বলছে। আর কতদিন শেঠের জন্য খেটে পেট চালাবি? নিজের কিছু একটা কর। তোর হাতে যখন মাটির জাদু আছে, তখন নিজের ভাগ্যও তুই নিজেই গড়তে পারবি। রামু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দৃঢ় গলায় বলল, ঠিক আছে কোমল, কালই শেঠকে বলে দেব, আর মজুরি করব না। পরের দিন রামু ভৈরব শেঠের দোকানে গেল। সেদিন সে ঠিক করে নিয়েছিল এবার থেকে আর শেঠের জন্য নয়, নিজের জন্য কাজ করবে। রামু মাথা নিচু করে বলল, মালিক নমস্কার, আপনাকে একটা কথা বলার ছিল। ভৈরব শেঠ বলল, হ্যাঁ বলো রামু, কি কথা? মালিক, আমার হিসাবটা মিটিয়ে দিন, আমি আর এখানে কাজ করব না। ভৈরব শেঠ অবাক হয়ে উঠল। কি বললি? এত কিছু দিই, তারপরও কাজ করবি না? রামু শান্ত গলায় বলল, মালিক, ভুল বুঝবেন না, আমি কখনো অভিযোগ করিনি, কিন্তু এই টাকায় সংসার চলছে না, তাই ভাবলাম নিজে কিছু করার চেষ্টা করি। ভৈরব শেঠ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, চেষ্টা? ঠিক আছে, যা, আমিও দেখি তুই কি করতে পারিস। ওরে, এর হিসাবটা করে দে তো। চামচা হিসাবের খাতা খুলে বলল, জি মালিক, গতবারে নিজের মায়ের ওষুধের জন্য যে অগ্রিম টাকা নিয়েছিল আর মাটির বাকি দামের হিসাব সব মিলিয়ে দেখলে রামুর ভাগে কিছুই থাকে না। এর হিসাব পুরো শূন্য হয়ে গেছে মালিক। ভৈরব শেঠ ঠান্ডা গলায় বলল, শুনলি তো রামু, তোর সব টাকা কেটে গেছে। তুই আগেই নিয়ে নিয়েছিস, এখন আর কিছু পাবি না। রামু অবাক হয়ে বলল, মালিক, ওটা তো আপনি তখন সাহায্য হিসেবে দিয়েছিলেন। আমি কবে বলেছি সব টাকা নিয়ে নে? এটা ব্যবসা, দান খয়রাত নয়। কিন্তু মালিক, এটা তো অন্যায়। ভৈরব শেঠ রেগে চিৎকার করে উঠল, চুপ! নিজের অবস্থান বুঝে কথা বলো। তুই আমাকে হিসাব শেখাবি? তোর হাতের মাটিতে এত জোর নেই যে দোকান খুলবি। যা, আর হ্যাঁ, যখন হেরে ফিরে আসবি তখন দ্বিগুণ গোলামি করার জন্য প্রস্তুত থাকিস। ভৈরব আর তার লোকেরা হেসে উঠল।
রামুর চোখে জল চলে এলো। সে আর পিছনে না তাকিয়ে চুপচাপ নিজের কুঁড়ে ঘরের দিকে হাঁটতে লাগলো। বাড়িতে পৌঁছাতেই কোমল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? সে টাকা দিল? রামু ভাঙা গলায় বলল, না কোমল, সব টাকা কেটে নিয়েছে। বলল আমি আগেই নিয়ে নিয়েছি। আমাকে অপমান করে বের করে দিল। হাসতে হাসতে বলল, দেখি কিভাবে দোকান খুলিস। কোমল তার পাশে বসে শান্ত স্বরে বলল, শুনুন, টাকা চলে গেছে তো কি হয়েছে? সাহস তো এখনো আছে আমাদের কাছে। আমরা সবাই মিলে কাজ করব। মা মাটি প্রস্তুত করবেন, আমি বিক্রিতে সাহায্য করব। আর গুড়িয়া ছোট হলেও আমাদের জন্য দোয়া তো করবে। বৃদ্ধ মা ধীরে ধীরে বললেন, বাবা, দোকান নয়, নিজের স্বপ্ন খুব। শেঠ তো টাকা আটকায়নি, তোর ভাগ্য আটকেছে। এবার সেই ভাগ্যের বাঁধন ভাঙার সময় এসেছে। পরের দিন থেকেই রামু নিজের হাতে মাটির হাঁড়ি, ঘড়া আর প্রদীপ বানাতে শুরু করল। তারপর সেগুলো নিয়ে বাজারে গিয়ে বসে পড়ল। প্রচণ্ড গরমের দিন, বাজারে মানুষের ভিড়। সবাই নিজের নিজের জিনিস বিক্রি করছে। মাঝখানে একটা গাছের নিচে রামু তার মাটির জিনিসগুলো সাজিয়ে রাখল। মুখে আসার আলো থাকলেও মনে ভয় ছিল। সে জোরে ডাকতে লাগলো, আসুন আসুন, রামু কুমোরের ঠান্ডা মাটির ঘড়া, সস্তা আর মজবুত। রামুর ডাক শুনে কয়েকজন গ্রামবাসী এগিয়ে এলো। একজন ঘড়া হাতে নিয়ে বলল, আরে ভাই, এটা তো খুব হালকা লাগছে। মনে হয় মাটি ঠিক মতো পোড়ানো হয়নি। আরেকজন বলল, হ্যাঁ রে, রংটাও ফিকে। ভৈরব শেঠের ঘোড়া দেখেছিস? একদম চকচকে। রামু শান্তভাবে বলল, দিদি, মাটি সাধারণ হতে পারে, কিন্তু আমার ঘোড়াগুলো মন দিয়ে বানানো। একবার এতে জল রেখে দেখুন, ঠান্ডা আর স্বাদ দুটোই পাবেন। লোকটা হেসে বলল, মন দিয়ে বানানো? আরে ভাই, এতে জল রাখবো নাকি মন রাখবো? একজন লোক হেসে বলল, ভৈরব শেঠের ঘোড়া তো রাজা মহারাজার বাড়িতেও যায়। আর তুই রামু, এই তো সবে বাজারে বসেছিস। তোর ঘোড়া কে কিনবে বলো তো? রামু বিনয়ের সঙ্গে উত্তর দিল, বাবুজি, বড় মানুষও একদিন ছোট থেকেই শুরু করেছিল। শুধু একবার সুযোগ দিয়ে দেখুন। যদি পছন্দ না হয়, আমি টাকা ফেরত দিয়ে দেব। লোকটা মাথা নেড়ে বলল, না ভাই, আমরা এত ঝুঁকি নিই না। কাল যদি ঘোড়া ফেটে যায়, তখন তোকে খুঁজেও পাবো না। আরেকজন মজা করে বলল, আচ্ছা ভাই, সেটা পরে দেখা যাবে। আগে বলো তো, এই মন দিয়ে বানানো ঘোড়ার দাম কত? রামু শান্ত গলায় বলল, মাত্র 10 রুপি বাবুজি। লোকটা অবাক হয়ে চিৎকার করে উঠল। কি বললি? 10 রুপি? আরেকজন সঙ্গে সঙ্গে হেসে বলল, আরে ভাই, ভৈরব শেঠের ঘোড়া তো 7 রুপিতে পাওয়া যায়। আর সেগুলো দেখতে একদম রাজাদের জিনিসের মতো চকচকে। আরেকজন ঠাট্টা করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো নতুন কুমোর। আর দাম দেখো, ভৈরব শেঠের থেকেও বেশি। আমরা টাকা দিচ্ছি, দয়া করছি না কিন্তু। এক বুড়ো লোক হেসে বলল, মনে হচ্ছে মাটির ঘোড়ার সঙ্গে নিজের স্বপ্নও বিক্রি করতে বসেছে। আরেকজন বলল। রামু ধীরে ধীরে বলল, বাবুজি, এটা শুধু মাটির দাম নয়, এটা আমার পরিশ্রমের দাম। এই মাটি কাঁধে করে এনেছি, দিন রাত আগুনে পুড়িয়েছি, তারপর এই ঘোড়া তৈরি হয়েছে। লোকেরা হেসে উঠল। আরে বাদ দাও ভাই, আমরা ঘোড়া কিনতে এসেছি, গল্প শুনতে না। একজন অন্যদের ডাকল, আয় রে, চল ভৈরব শেঠের দোকানে যাই। আসল জিনিস তো ওখানেই পাওয়া যায়। এই রামু তো স্বপ্নের দাম নিচ্ছে। সবাই হাসতে হাসতে চলে গেল। রামু চুপ করে দাঁড়িয়ে রইল। তার মুখে ঘাম আর চোখে কষ্ট স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিক তখনই দূর থেকে
ভৈরব শেঠ তার 2 চামচাকে নিয়ে এগিয়ে এলো। তার মুখে আগের সেই অহংকার ভরা হাসি। আরে আরে, এ তো আমাদের রামু কুমোর। কি খবর রে রামু? আমি তো ভেবেছিলাম এই মাটির নাটক বন্ধ করে তুই আবার আমার কাছেই ফিরে আসবি, কিন্তু দেখছি জেদটা এখনো যায়নি। রামু শান্ত স্বরে বলল, শেঠজি, এটা জেদ নয়, বিশ্বাস। আমি নিজের পরিশ্রমে বাঁচতে চাই। ভৈরব শেঠ হেসে বলল, শুনেছিস, মন খালি। আরে মন দিয়ে কেউ বাঁচে নাকি? পেট চলে টাকায়, আর টাকা আসে ব্যবসা থেকে, যে ব্যবসা তোর দ্বারা কোনোদিনও হবে না। এক চামচা একটা ঘোড়া তুলে নিয়ে বলল, দেখুন শেঠজি, কি বানিয়েছে। ওপরটা খসখসে, নিচটা বেকার। এটা ঘোড়া নাকি ভাঙা হাড়ি? আর রংটা দেখুন, একদম ফ্যাকাশে। মনে হচ্ছে ময়দার মধ্যে মাটি মিশিয়ে দিয়েছে। রামু শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ শেঠজি, আমার ঘোড়া হয়তো চকচকে নয়, কিন্তু এতে মাটির সত্যতা আছে। আমি চাকচিক্যের পিছনে নয়, মজবুতির পিছনে দৌড়াই। ভৈরব শেঠ তালি বাজিয়ে ব্যঙ্গ করে বলল, বাহ বাহ, বড় বড় কথা। কিন্তু সত্যিটা হলো রামু, তোর হাতের মাটিতে কোনো জোর নেই। তোর ঘোড়া বিক্রি হয় না, কারণ তোর ভাগ্যটাই কাঁচা, বুঝলি? এই গ্রাম শুধু ভৈরব শেঠের জিনিসেই চলে। শহরের মাটি, চকচকে মাটি, দামি মাটি। তোর মতো লোককে এখানে কেউ জিজ্ঞেসও করবে না। রামু দৃঢ় গলায় বলল, শেঠজি, শেঠজি, মাটি কখনো খারাপ হয় না, শুধু তাকে বোঝার মতো হাত দরকার। আপনি শহরের মাটিতে সোনা খোঁজেন, আর আমি আমার গ্রামের মাটিতে জীবন খুঁজি। পার্থক্য শুধু এতটুকুই। এটা জেদ নয়, বিশ্বাস। আমি নিজের পরিশ্রমে বাঁচতে চাই। আপনার দরজায় গোলামি করে পেট ভরলেও মনটা সব সময় খালি থাকত। ভৈরব শেঠ ঠোঁট বাঁকিয়ে বলল, খুব বেশি কথা বলতে শিখে গেছিস রামু। মনে হচ্ছে দুদিন রোদে বসে বসে দার্শনিক হয়ে গেছিস। ঠিক আছে, যা বলার বলে ফেলেছিস, কিন্তু মনে রাখিস, যখন হার মেনে আবার আমার কাছে ফিরে আসবি, তখন অর্ধেক মজুরিতেও কাজ পাবি না। তারপর সে চামচাদের বলল, চল রে, মাটির রাজার সঙ্গে দেখা তো হয়ে গেল। ভৈরব শেঠ আর তার চামচারা হেসে হেসে চলে গেল। রামুর মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে কষ্ট আর অপমান স্পষ্ট ফুটে উঠছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে। সূর্য মাথার ওপর আগুন ঢালছে। প্রচণ্ড গরমে বাজার যেন জ্বলছে। রামুর আশা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। এখনো পর্যন্ত তার একটা ঘোড়াও বিক্রি হয়নি। প্রতিটা ক্রেতা তার কাছে আসে, মাটির জিনিসগুলোর দিকে একবার তাকায়, তারপর দামওয়ালা জিজ্ঞেস করে চলে যায়। মানুষের এই অবহেলা রামুকে ভেতর থেকে ক্লান্ত করে দিচ্ছিল। হতাশ হয়ে সে পাশের একটা ঘন গাছের ছায়ায় গিয়ে বসে পড়ল। সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল, হে ভগবান, আমি তো কখনো কারো খারাপ চাইনি, তাহলে কেন আমার পরিশ্রমের মূল্য কেউ বোঝে না? তবুও ঠিক আছে, যতদিন শ্বাস আছে আমি পরিশ্রম করে যাব। সকালে কোমল তার জন্য একটা পেঁয়াজ আর 2টো শুকনো রুটি কাপড়ে বেঁধে দিয়েছিল। ঠিক তখনই একটা অপূর্ব সুন্দর দুধ সাদা গরু ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো খুব শান্ত আর গভীর ছিল। রামু রুটি ভাঙতে যাচ্ছিল, এমন সময় গরুটাও চুপচাপ তার পাশে এসে দাঁড়ালো। রামু হেসে বলল, আরে, তুই কোথা থেকে এলি সুন্দরী? খিদে পেয়েছে নাকি? নে, খেয়ে নে। আমার ব্যবসা খারাপ চলছে তো কি হয়েছে, অতিথির সম্মান তো করতেই হয়। খা আমার ভালো বন্ধু, গুড়িয়া থাকলে তোকে জড়িয়ে ধরত। সেই সুন্দর গরুটি খুব শান্তভাবে রামুর হাত থেকে রুটি খেতে লাগলো। রামু স্নেহ করে তার গায়ে হাত বুলিয়ে দিল। এতে গরুটি আরও শান্ত হয়ে গেল। রুটি শেষ হতেই
গরুটি এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে জঙ্গলের গভীর অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। রামু নিজের ক্লান্তি ঝেড়ে আবার কাজে ফিরে গেল। রামু নিজের ক্লান্তি ঝেড়ে আবার কাজে ফিরে গেল। সে আবার ঘোড়াগুলো পরিষ্কার করতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ তার কানে চিৎকার আর হইচইয়ের শব্দ ভেসে এলো। রামু সঙ্গে সঙ্গে সেই দিকেই তাকালো। শব্দটা আসছিল সরাসরি ভৈরব শেঠের দোকানের দিক থেকে, যেটা বাজারে নিজের দাপটের জন্য বিখ্যাত ছিল। ভৈরব শেঠের চামচারা মিলে এক বুড়ো মানুষকে মারধর করছিল। রামু সঙ্গে সঙ্গে দৌড়ে গেল। তার চোখে বুড়ো লোকটার জন্য দয়া আর চামচাগুলোর প্রতি তীব্র রাগ জ্বলছিল। সে ভিড় ঠেলে সামনে গিয়ে চিৎকার করে বলল, আরে থামো, কি করছো তোমরা? একজন বুড়ো মানুষের গায়ে হাত তুলতে লজ্জা করছে না? রামু রাগে গর্জে উঠল। এক চামচা রেগে বলল, এই বুড়ো শেঠজির 5টা ঘোড়া ভেঙে ফেলেছে যে, তাই মারছি। রামু বিস্ময়ে বলল, ঘোড়া ভেঙেছে বলে মানুষকে মেরে ফেলবে নাকি? কি হয়েছে শেঠজি, ব্যাপারটা কি? ভৈরব শেঠ বিরক্ত গলায় বলল, রামু, তুই মাঝখানে পড়িস না। এই বুড়ো আমার 5টা ঘোড়া ভেঙেছে। একটা ঘোড়ার দাম 20 রুপি। বলো, ক্ষতি কে দেবে? বুড়ো লোকটা কাপা গলায় বলল, শেঠজি, আমি ইচ্ছে করে ভাঙিনি, ভুল করে হাত ফসকে পড়ে গেছে। সকাল থেকে কিছু খাইনি, তাই হাত কেঁপে গেল। আমার স্ত্রীর জন্য ওষুধ দরকার ছিল, 2 দিন ধরে অসুস্থ। আপনার কাছে অগ্রিম টাকা চেয়েছিলাম, কিন্তু আপনি বকাঝকা করলেন। ভৈরব শেঠ রেগে বলল, অসুখ বিসুখ সব মিথ্যে কথা। কাজ কর, না হলে এখান থেকে বের হয়ে যা। রামু শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, শেঠজি, ভুল তো সবারই হয়। আপনি এত বড় মানুষ, একটু দয়া তো দেখাতেই পারেন। একজন বুড়ো মানুষকে মারধর করা মানবতা নয়, নিষ্ঠুরতা। এক চামচা চিৎকার করে উঠল, আরে রামু, নিজের কাজ দেখ, বেশি হিরো হবার চেষ্টা করিস না। একে এখান থেকে নিয়ে যা, না হলে তোকেও বাজার থেকে বের করে দেব। রামু সাহসের সঙ্গে বলল, শেঠজি, বাজার আপনার হতে পারে, কিন্তু মানবতা সবার অধিকার। তারপর সে বুড়ো লোকটার দিকে তাকিয়ে নরম গলায় বলল, বাবা চলুন, আমি দেখছি সব। আপনার তো ওষুধের টাকার দরকার, তাই না? বুড়ো লোকটার চোখে জল এসে গেল। সে কাপা গলায় বলল, বাবা, ভগবান তোকে সুখে রাখুক। তোর মতো মানুষ আজকাল খুব কম দেখা যায়। রামু মৃদু হেসে বলল, আপনি বাড়ি যান বাবা, কাকিমাকে ওষুধ খাওয়ান, কাজের চিন্তা করবেন না। আমার নিজের দোকান যখন হবে তখন আপনাকে অবশ্যই কাজ দেব। ভৈরব শেঠ ব্যঙ্গ করে হেসে বলল, আগে নিজের দোকানটা তো খুলে নে রামু, তারপর দুনিয়াকে চাকরি দিস। রামু দৃঢ় গলায় উত্তর দিল, অবশ্যই খুলব শেঠজি, কারণ মন থেকে চালানো ব্যবসা কোনোদিন বন্ধ হয় না। সন্ধ্যায় বাড়ি ফিরে রামু চুপচাপ বসেছিল। কোমল চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, এত চুপচাপ কেন? আজও কিছু বিক্রি হলো না? রামু দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো কোমল, আজও একই অবস্থা। সারাদিন রোদে বসে থাকলাম, কেউ দাম জিজ্ঞেস করে চলে গেল, কেউ আবার হাসাহাসি করল। একটা ঘোড়াও বিক্রি হলো না। মনে হচ্ছে ভৈরবের কাজ ছাড়ার পর থেকে ব্যবসাটাই যেন আমার উপর রেগে গেছে। কোমল তার পাশে বসে শান্ত গলায় বলল, আপনি সাহস হারাবেন না। ভৈরবের সঙ্গে আছে অহংকার, আর আপনার সঙ্গে আছে পরিশ্রম। আপনার কাজ সত্যি ভালো, শুধু একটু সময় লাগছে। কতদিন আর কোমল, প্রতিটা দিন কত কঠিন হয়ে যাচ্ছে। তোমার জন্য একটা ভালো শাড়িও কিনতে পারি না, গুড়িয়ার পেটও ভরে খাওয়াতে পারি না। এখন তো মায়ের ওষুধও শেষ হয়ে গেছে, কাল সকালেই ওষুধ আনতেই হবে। আর গুড়িয়া আজও না খেয়ে ঘুমিয়ে পড়েছে, ওর জন্য একটা নতুন জামাও কিনতে পারলাম না। শুধু ভাবি, যদি এমন কিছু হতো
যাতে আমাদের ভাগ্যটাই বদলে যেত। আমি যেন মায়ের ওষুধ কিনতে পারতাম, গুড়িয়াকে খুশি রাখতে পারতাম। কোমল তার কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না স্বামী, উপরে যিনি আছেন তিনি সব দেখছেন। মানুষের চেষ্টা যদি সত্যি হয় তাহলে ভগবান কোনো না কোনো পথ ঠিক দেখান। আপনি কাল আবার যান, চেষ্টা ছাড়বেন না। সেদিন জঙ্গলের হাওয়াটা যেন অন্যরকম লাগছিল। দূর পর্যন্ত অন্ধকার ঘন গাছের আড়ালে লুকিয়েছিল। রামু ধীরে ধীরে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। তার মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। সে জানত না আজকের দিনটাই তার জীবন চিরদিনের জন্য বদলে দিতে চলেছে। আবছা আলোয় হঠাৎ সে একটা গরুকে দেখতে পেল। সেই একই দুধ সাদা গরু, যে প্রতিদিন তার কাছে এসে রুটি খেয়ে চুপচাপ জঙ্গলে হারিয়ে যেত। রামু অবাক হয়ে বলল, আরে, এ তো সেই গরুটা। রোজ আমার কাছে আসে, রুটি খায়, তারপর চুপচাপ জঙ্গলে হারিয়ে যায়। আজ আমি এর রহস্য জানবই। দেখি তো কোথা থেকে আসে। গরুটি ধীরে ধীরে এগোতে লাগল। রামুও চুপচাপ তার পিছনে হাঁটতে শুরু করল। কিন্তু কয়েক কদম যাওয়ার পর হঠাৎ গরুটি গাছপালার মাঝে অদৃশ্য হয়ে গেল। রামু চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আরে, এই তো এখানেই ছিল, কোথায় গেল? তখন হঠাৎ একটা কষ্টভরা গোঙানির শব্দ রামুর কানে এলো। একজন শুকনো দুর্বল বুড়িমা ভারী কাঠের বোঝা তোলার চেষ্টা করছেন। তার হাত কাঁপছে, কোমর ব্যথায় বাঁকা হয়ে গেছে। তিনি কাপা গলায় বললেন, এখন তো আর হাত পা ঠিক মতো চলে না। এই কাঠগুলো কিভাবে নিয়ে যাব? রামু দৌড়ে গিয়ে বলল, মা, থামুন। আপনি একা কিভাবে এত ভারী বোঝা তুলবেন? দিন আমাকে। সে এক টানে কাঠের বোঝাটা তুলে নিল। বুড়িমা অবাক হয়ে রামুর দিকে তাকিয়ে রইলেন। দুজনে জঙ্গলের ভিতরে হাঁটতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে একটা ছোট কুঁড়ে ঘর দেখা গেল। রামু কাঠ নামিয়ে রাখতেই এক কোণে সেই একই দুধ সাদা গরুটাকে বসে থাকতে দেখল। রামু অবাক হয়ে বলল, এ তো সেই গরুটা যে প্রতিদিন আমার কাছে এসে রুটি খায়। বুড়িমা মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, এ আমার গৌরী, খুব শান্ত আর নিরীহ প্রাণী। তারপর তিনি রামুর দিকে তাকিয়ে বললেন, তুমি এত দুঃখী কেন বাবা? কি হয়েছে? রামু ভারী গলায় বলল, আমি চন্দনপুরের কুমোর, নাম রামু। খুব পরিশ্রম করি, কিন্তু কেউ আমার বানানো ঘোড়া কেনে না। ভৈরব শেঠ আমার জীবনটা কঠিন করে দিয়েছে, বলে আমার মাটিতে কোনো শক্তি নেই। আমার স্ত্রীও খুব কষ্টে আছে। কিভাবে সংসার চালাবো বুঝতে পারছি না মা। বুড়িমা শান্তভাবে বললেন, বাবা, দুনিয়ার কাজই হলো কথা বলা, কিন্তু আমি তোমার মুখে পরিশ্রম আর সততা দুটোই দেখতে পাচ্ছি। তারপর তিনি ধীরে ধীরে বললেন, আমার কথা মন দিয়ে শোনো। এই কুঁড়ে ঘরের পেছনে একটা বড় গাছ আছে, তার নিচে একটা জমির টুকরো আছে, যেখানে মানুষ যেতে ভয় পায়। ওখানের মাটিকে দেবী মাটি বলা হয়। সেই মাটি আগুনে নয়, আশীর্বাদে পাকে। সেই মাটি দিয়ে তৈরি জিনিসে দেবীর স্পর্শ থাকে। রামু অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, আমি কি সত্যিই নিতে পারি? বুড়িমা মৃদু হেসে বললেন, হ্যাঁ বাবা, নিয়ে যাও, কিন্তু মনে রেখো, এই মাটি শুধু সত্য আর ভালো উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, তবেই ভাগ্য বদলাবে। রামুর চোখ ভিজে গেল। সে কাঁপা গলায় বলল, মা, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? বুড়িমা চোখে স্নেহ নিয়ে বললেন, কারণ বাবা, তুমি যখন তোমার কিছুই ছিল না, তখনও আমার গৌরীকে তোমার রুটির শেষ টুকরোটা দিয়েছিলে। মানুষের নিয়তই তার ভাগ্য বদলে দেয়। রামুর চোখ ভিজে উঠল। সে বুঝতেই পারেনি
এক টুকরো রুটি তার জীবনের এত বড় মোড় হয়ে দাঁড়াবে। তার চোখে আবার নতুন আশার আলো জ্বলে উঠল। সে বাড়ি ফিরে দ্রুত একটা ঝুড়ি আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ল। বুড়িমায়ের দেখানো গাছের নিচে গিয়ে সে সাবধানে সেই দেবী মাটি সংগ্রহ করল। ক্লান্ত শরীর কিন্তু চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা নিয়ে রামু মাথায় ঝুড়ি করে মাটি নিয়ে বাড়ি ফিরল। কুঁড়ে ঘরের বাইরে কোমল চিন্তিত মুখে দাঁড়িয়েছিল। কোমল বলল, কি হয়েছে স্বামী, এত দেরি কেন হলো? আর এই বোঝাটা কি? রামু শান্ত গলায় বলল, শান্ত হ কোমল, আমি ঠিক আছি। এটা বোঝা নয়, এটা আমাদের ভাগ্য। কোমল অবাক হয়ে বলল, ভাগ্য? এই মাটি আবার কি স্বামী? রামু তাকে ভেতরে নিয়ে গেল। কোমল দ্রুত তার জন্য পানি আনল। রামু ক্লান্ত হলেও তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। পানি খেয়ে সে সব কথা খুলে বলল। কোমল অবাক হয়ে বলল, তাহলে এই মাটি, এটা আশীর্বাদ। ভগবান আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সে উত্তেজিত হয়ে বলল, এখন আর এক মুহূর্ত দেরি নয়, আমি এখনই আপনার জন্য ঘোড়া বানানোর কাজ শুরু করছি। কিছুদিনের মধ্যেই সেই মাটির জাদুতে তৈরি হলো নতুন ঘড়া, হাঁড়ি আর প্রদীপ। কোমল বিক্রির জন্য বাজারে নিয়ে গেল। আসুন আসুন, রামু কুমোরের নতুন মাটির ঘড়া, হালকা, শক্ত আর ঠান্ডা রাখে, মাত্র 5 রুপি। মানুষ অবাক হয়ে দেখতে লাগলো। আরে ভাই, এটা তো দারুণ জিনিস। এত হালকা আর শক্ত কিভাবে হলো? রংটাও কত সুন্দর। একজন ক্রেতা জিজ্ঞেস করল। কত দাম বললে? কোমল বলল, মাত্র 5 রুপি। সবাই অবাক। কি, এত ভালো জিনিস মাত্র 5 রুপি? তখন কেউ একজন মজা করে বলল, আরে ভৈরব শেঠের ঘোড়া তো এর চেয়েও খারাপ, আর দাম কত বেশি। এটা তো সত্যি রাজাদের মতো তো ঠান্ডা রাখে। সবাই ভিড় করে কিনতে লাগলো। তখন একজন জিজ্ঞেস করল, ভৈরব শেঠ তো 20 রুপি নেয়, এ তো একদম সস্তা। আরেকজন হাসতে হাসতে বলল, চলো ভাই, আমাকে 2টা দিয়ে দাও। পলকের মধ্যেই গ্রামের লোকজনের ভিড় রামুর দোকানের চারপাশে জমে গেল। রামুর বানানো মাটির ঘোড়াগুলোর চকচকে নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্য আর হালকাতাই সবাইকে মুগ্ধ করল। রামুর মুখে প্রথমবারের মতো এক সত্যিকারের হাসি ফুটে উঠল। সে খুশিতে একের পর এক ঘোড়া প্যাক করতে লাগল। দিন শেষ হতেই রামু তার পুরো দিনের আয় গুছিয়ে নিল। চোখে মুখে আনন্দ, বুক ভরা স্বপ্ন। খুশিতে দৌড়ে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির দরজায় পৌঁছে আর নিজেকে ধরে রাখতে পারল না। জোরে চিৎকার করে উঠল, মা, কোমল, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। রামুর কণ্ঠ শুনে কোমল আর বুড়িমা ঘাবড়ে বাইরে বেরিয়ে এলেন। কোমল জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছু হয়েছে নাকি? ঘর ভেঙে গেছে নাকি? কারোর সঙ্গে ঝগড়া হয়েছে? রামু হাসতে হাসতে বলল, না না, শান্ত হও, কিছু খারাপ হয়নি, বরং আজ এমন কিছু হয়েছে যা তোমাদের বিশ্বাসই হবে না। কোমল অবাক হয়ে বলল, তাহলে তাড়াতাড়ি বলো, কি হয়েছে? রামু আনন্দে বলল, কোমল, মা, আজ আমার প্রথম দিন ছিল, আর সব মাটির ঘড়াই বিক্রি হয়ে গেছে। কোমল এক মুহূর্ত চুপ করে থেকে চিৎকার করে উঠল, সত্যি বলছো? বুড়িমা চোখে জল নিয়ে বললেন, হে ভগবান, এ তো খুবই ভালো খবর। দেখলি তো বাবা, ভগবান তোর পরিশ্রমের ফল দিতে শুরু করেছে। ওই গরুটার রূপে তোকেই পপত দেখিয়েছে। রামু হাসতে হাসতে বলল, হ্যাঁ মা, কাল আরো বেশি ঘোড়া বানাবো। একটু টাকা জমলেই আমার ভাটা ঠিক করাবো, তারপর আরো শক্ত আর ভালো জিনিস বানাতে পারবো। এদিকে ধীরে ধীরে রামুর আর্থিক অবস্থা উন্নতি হতে লাগল। তার ঘোড়ার কথা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ল। অন্যদিকে ভৈরব শেঠের ব্যবসা দিন দিন কমতে শুরু করল। দোকানে একজন কর্মচারী এসে বলল, মালিক, শুনেছেন? রামু কুমোরের ঘোড়াগুলো এখন বাজারে খুব চলেছে।
লোকেরা বলছে ওর ঘোড়া ঠান্ডা আর সস্তা। ভৈরব শেঠ রেগে বলল, কি? সেই রামু যে আমার কাজ ছেড়ে চলে গিয়েছিল? আরেকজন বলল, হ্যাঁ মালিক, ওর দোকানে এখন প্রতিদিন ভিড় হচ্ছে, সে দিনরাত কাজ করছে। ভৈরব শেঠ ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, দেখি কত দূর যায়। কাল থেকে আমাদের ঘোড়াও আরো সস্তা করবে, দাম কমিয়ে এমন করে দেব যাতে রামু টিকে থাকতে না পারে। 1 মাস কেটে গেল। রামু এখন তার পুরনো কুড়ে ঘরের সামনে ছোট কিন্তু সুন্দর একটা দোকান খুলেছে। দোকানে প্রচুর ক্রেতার ভিড়। রামু হাসি মুখে গ্রাহকদের সঙ্গে কথা বলছে, কোমল ঘোড়া গুছিয়ে রাখছে, বুড়িমা হিসাব রাখছেন, আর ছোট গুড়িয়া এক ক্রেতাকে পানি দিচ্ছে। ঠিক তখনই পরিবেশ বদলে গেল। ভৈরব শেঠ তার চামচাদের নিয়ে সেখানে হাজির হল। রামুর সাফল্য দেখে তার মুখ রাগে লাল হয়ে গেল। সে কটাক্ষ করে বলল, কি রামু, বড় লোক হয়ে গেছিস? চেহারাটাই বদলে গেছে দেখছি। রামু শান্তভাবে বলল, শেঠজি, আপনি বড় মানুষ, আমি এখনো শিখছি, কিন্তু আপনি আমার সাথে যে অন্যায় করেছিলেন তার জবাব আমি কোনো চতুরতায় নয়, শুধু আমার পরিশ্রম দিয়ে দিয়েছি। ভৈরব শেঠ রেগে বলল, তুই আমার বাজার নষ্ট করছিস, আমার পুরনো কাস্টমারও তোর কাছে চলে যাচ্ছে। রামু শান্ত গলায় বলল, আমি কারো কাস্টমার কেড়ে নিইনি শেঠজি, বাজার সবার। এখানে যে পরিশ্রম করে মানুষ তার কাছেই যায়। যেখানে মান আর সততা থাকে সেখানেই ক্রেতা চলে আসে। ভৈরব শেঠ ব্যঙ্গ করে হাসল। গুণমান আর সততা, এসব কথা বাদ দে। তোর এই ছোট দোকান আমার সামনে একটা তুচ্ছ জিনিস, আমি তোকে শেষ করে দেব। রামু দৃঢ়ভাবে বলল, শেঠজি, আপনার সম্পদ আপনার শক্তি হতে পারে, কিন্তু আমাদের শক্তি আমাদের কাজ আর সততা। ভৈরব শেঠ আর কিছু বলতে পারল না। তার অহংকার ভেঙে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে চলে গেল। তার যাওয়ার পর গ্রামবাসীরা রামুর প্রশংসা করতে লাগল। রামু আর কোমল একে অপরের দিকে তাকিয়ে শান্তভাবে হাসল, আর বুড়িমা গর্বের চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন।